বন্ধু, তুই কি টাকা দিছিস? এই টাকাতে তো একটা পাউরুটি কিনা যাচ্ছে না। কি 10,000 টাকাতে একটা পাউরুটি কিনা যাচ্ছে না? আগেকার যুগে আমরা বাড়ি কিনেছি একটা করে। ঈশান, অগ্নি কোথায় গেল? মনে হয় নতুন প্রজেক্ট নিয়ে ওই কাজ করছে। হ্যাঁ রে, ও তো নতুন নতুন প্রজেক্ট আবিষ্কার করে, ওর মাথাতে অনেক বুদ্ধি। হ্যাঁ রে, ওই এবার যে কি জিনিস আবিষ্কার করলো এটা দেখতে হবে। এই যে দেখ দেখ দেখ, অগ্নি আসতেছে। বন্ধু দেখ তোরা আমি কি আবিষ্কার করেছি। হ্যাঁ রে বন্ধু, নতুন ক্যামেরা আবিষ্কার করলি নাকি? ধর বেটা, এটা কি ক্যামেরা? আজ পর্যন্ত কি আমি এমন কিছু আবিষ্কার করেছি যেটা এর আগে কেউ আবিষ্কার করেছে? সবসময় নতুন নতুন কিছু আবিষ্কার করি। এটা ক্যামেরা না, এটা হচ্ছে টাইম চিপ। এটা দিয়ে ভবিষ্যতে যাওয়া যাবে। দূর, এটা কি সম্ভব? দূর বেটা, এটা কি সম্ভব ভবিষ্যতে যাওয়া যাবে? অবশ্যই যাবে, দাঁড়া তোদের দেখাচ্ছি এক্ষুনি। এই যে দেখ আরো একটা জিনিস, এখানে দুইজন দুটো হাত দে দুই পাশে, আমিও দিলাম। হ্যাঁ, আর এই যে এখন আমি বাটন প্রেস করলাম। হ্যাঁ রে, কোন জায়গায় নিয়ে আসলি? হ্যাঁ রে, তুই কোন জায়গায় নিয়ে আসলি? আরে আমিও তো বুঝতে পারছি না কোন জায়গায় আসলাম। সম্ভব আমার টাইম মেশিন অনুযায়ী তো যে জায়গাতে আমরা ছিলাম ওই জায়গাতেই আছে সম্ভবত। আমরা ভবিষ্যতে চলে আসছি। হ্যাঁ রে, খুব ঠান্ডা লাগতেছে। হ্যাঁ রে, খুবই ঠান্ডা। হ্যাঁ রে, ঠান্ডা তো লাগতেছে। মনে হয় ভবিষ্যতে ঋতু পরিবর্তনের জন্য এখানে ঠান্ডা নামিছে, মানে এখন শীতকাল। চল তো অন্য জায়গায় যাই, এখানে প্রচুর ঠান্ডা, আর এগুলা কোথাও একটু লুকে রাখি যাতে আসার সময় কাজে লাগে। আচ্ছা চল। বুঝলি, এত বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তোর বাবা মা, আমার বাবা মা কেউই বেঁচে নেই, এমনকি আমরাও বেঁচে নেই ভবিষ্যতে এসে। হ্যাঁ রে, তাই তো দেখতেছি। চল তো আমাদের বাড়ি ঘরগুলা খুঁজি, এইদিকে তো কোথাও ছিল। হ্যাঁ হ্যাঁ, চল দেখি। আরে, এটা তো আমাদের জায়গা। হ্যাঁ রে, এটা তো তোদেরই জায়গা ছেম। কে আমাদের জায়গায় কে বাড়ি করলো? যত বড় বাড়ি। এত বড় বিল্ডিং রে, এই বিল্ডিং কি তোর বাবা করেছে নাকি রে? হ্যাঁ রে, কে রে আমার বাড়ির সামনে এটা আছে? এ কে রে তোরা? ফকির টকিরের সাথে আর পারা যায় না। বড় বাড়ি দেখলে বারবার খেলে আসে, দরজার সামনে ভিড় করবে। মোর বাড়ির সামনে আসে মুগি গছা যা যা। শালা ফকির তো তুই রে। ফকির। হ্যাঁ রে, মুড়ি বাপের বাড়ি আর মুখি শ্বাস আছে রে। কি রে? আরে বন্ধু, আমরা এখন ভবিষ্যতে আছি, ওই মনে হয় জানে না। হ্যাঁ, ওই তো জানে না যে আমরা কে, আমরা তো অতীত থেকে আসছি। ও হ্যাঁ, ওদিকে আইছে। এ ভাই, এটা যেন কত সাল? শালারা তোরা মানুষ না কি রে? শীতের সময় জামা কাপড় পরে না, আর কোন দিনের থাকেন? 3026 সাল, তোরা সালও জানেন না? 3026 সাল, এ চল চল চল। মানে 1000 বছর পরে আমরা আছি। চল চল, এখানে আর বেশি সময় বাড়িয়ে লাভ নেই, আমাদের হাতে কম সময় আছে। আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমার হচ্ছে অতীতে ফিরে যেতে হবে, তা নাহলে আমরা কখনোই যেতে পারবো না। আচ্ছা তো
অগ্নি কি ভাবতেছিস? আরে আমি ভাবতেছি এই স্কুলটার কথা। আমার বাবা আমার নামে এই স্কুলটা করে দিছিল, বুঝছিস? তখন বেড়ার স্কুল আসলো, নামটামও এখন নাই, আমার নামও নাই স্কুলটাতে। এখন শুধু বিল্ডিং হয়েছে, সবাই শুধু গাড়ি নিয়ে ঢুকছে বের হচ্ছে, অথচ আমাদের কেউ চিনায় না ভবিষ্যতে। আরে আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না, দেখলি না আমাদের বাড়ি আমাকেই ঢুকতে দিচ্ছে না। আর তুই, এটা তো স্কুল, এটাই তো স্বাভাবিক, আমাদেরকে ঢুকতে দিবে না আর তোকেও দিবে না। আচ্ছা ওগুলা বাদ দে, প্রচুর খিদা লাগছে, একটু খাবার আর তুই একটু পানি নিয়ে আসবি নাকি? আচ্ছা আমি পানি নিয়ে যাচ্ছি, তাহলে আমি খাবার না নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা কে রে ভাই তুই? হুবহু মোর মতন দেখতে। আর তুই এলা কি পোশাক পরেছিস? ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা তো অনেক লাগছে, বড় কথা আছে মুই তোর মতো দেখতে নয়, তুই মোর মতো দেখতে, তোর থেকে মোর বয়স বেশি। ওরে চান্দু, তুই মুখ চিনিস রে? মোর বংশধর সায়েন্টিস্ট ছিল, আর হাজার হাজার বছর আগে অগ্নি চৌধুরী নামে সায়েন্টিস্ট ছিল, ওটা মোর দাদা হয়, তার বংশধর মই। মুখ চিনিস তুই? এ তুই কি বিজ্ঞান বই পড়িসনি? মোর দাদার নাম লেখা আছে, তুই তো শালা পড়ালেখাই বোধহয় করিসনি। তার মানে এটা মুড়ি বংশধর, তাই তো মোর মতো দেখতে। এই কি জানবে যে হাজার বছর আগে মুই আর দাদা আসুনু, তার মানে মোর ভবিষ্যতে ভালো সায়েন্টিস্ট হয়েছু। ও মোর স্বপ্ন পূরণ হয়েছে, মোর স্বপ্ন পূরণ হয়েছে। ও, এ কি ভাবছিস? আর অত নাচুছিস কা? না না এমনি, আবার কি তুমি আবার নাচছ? যাই হোক, তোর বাবার নাম কি? আরে তুই কোন জন্মে বসবাস করিস রে? মোর বাপের নাম জানিস না? গুগলত যাই সার্চ দেস, মোর বংশধরের সব নাম আসবে সামনে। কেন বে, এখনো তো বিজ্ঞানী নিউটনের নামই আসেনি, আর তোর দাদার নাম আসবে, তোর বংশধরের নাম আসবে? নিউটন? নিউটন তো আদিম কালের বৈজ্ঞানিক রে। আদিমকালে বৈজ্ঞানিক মানে নিউটনের কত একবার লেখা, কত এক বিজ্ঞান জগতে তো আলোড়ন সৃষ্টি করেছে বিজ্ঞানী নিউটন। তুই আদিমকালের বিজ্ঞানী কছিস? এখন মোর দাদা 14 গোষ্ঠী এলার যুগ খালি এখন। ওরে মারি মারি, মুই তো এক সব ভুলে গেছো যে মুই তো ভবিষ্যতে দাইছো। ভবিষ্যৎ মানে? না না কিছু না, তুই থাক, মুই কেন। আজব বাল পাকা শালা। যা। বন্ধু তুই কি টাকা দিছিস? এই টাকাতে তো একটা পাউরুটি কিনা যাচ্ছে না। কি 10,000 টাকাতে একটা পাউরুটি কিনা যাচ্ছে না? আগেকার যুগে আমরা বাড়ি কিনেছি একটা করে। হ্যাঁ রে, কি টাকার মান এতই কমে গেছে এত বছর পর। আর ঈশানকে খুঁজে পাচ্ছি না, ওই কই জানি গেছে। কি বলিস? আমাদের হাতে বেশি সময় নাই, ওকে তো বললাম বারবার করে, ওরা তো এখন খুঁজে না পেলে খুব মুশকিল। আমাদের তাহলে ভবিষ্যতে এখানে তো থাকতে হবে, একজনকে না নিয়ে আমরা যাইতে পারবো না। যতজন আসছি নিয়ম আছে ততজন হলে তাহলে ফেরত যাইতে পারবো। কত খুঁজলাম ওকে, হলাম না। এবার আমরা তো কি করবো রে, কোনো কাজ কর্ম খুঁজতে হবে, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, এরকম করে বসে থাকলে হবে না, না খায় কদিন বাঁচবো। হ্যাঁ। কিরে তোরা জানি নাই মোর জায়গাতে এসে বসে আছেন? মোর এরিয়া এটা। এরিয়াতে কি হয়েছে, বসা হবে না? না মোর জায়গা বসা হবে না, বসতে গেলে 10,000 টাকা দিবে লাগবে। কি বসপা গেলে 10,000 হাজার? এর জায়গা থাকাছে না থাকাই ভালো। তোর পারলে তুই আছে মতে 200 টাকা নিয়ে তাও মোক কিছুক্ষণ বসপা দিয়ে হাটে। তুই কি হবে? আর চকলেট তো হবে না, এটা করে এলা চকলেট 2,000 টাকা করে। দেখছি কি চকলেট? ও ডেরি মিল্ক চকলেটের দামই 2,000 টাকা। এলা কোম্পানি জীবনে দেখিছি। আরে 10 টাকা করে আমি তো আজকে সকালে খানু। হো খাই দে তো হারানো। হ্যাঁ খা দে তো হারানো। এ বেশি চাপা মারিস না, তুই সত্যি করে কত কি খাইছিস? সকালবেলায় মুই খাওয়ানো, মুই মিছা কথা কও না। আর মুই কি খাওয়াইছো? কিছু আমি আজ খাওনি, মুই আজ মিছা কথা কও না। এ মিছা কথা কইস না। তুই সকালবেলা বাড়ির ধারে ঘুরঘুর করলু, আবার ফির এটা আসে মোর জায়গা তুই বসে আছি, আবার ফির কি খাই আইছিস? সত্যি করে ক, মিছা কথা কইস না। সবজি সবজি খাইছিস নাকি? আরে ভাই মুই তো বুঝামু কেঙ্গা করে, মুই কিছু খাওনি, মুই উঙ্গারা চাঙ্গা নয়। না মুখ বুঝাবার রাখবে না, মুই জানো কে কেঙ্কা। তুক তো দেখেই বুঝা আছে তুই শরীর স্বাস্থ্য হিংকা করে, তুই তো নিশা কর, তুক দেখেই বুঝা আছে। এ তুই এলা কাক কি কসি? ওর শরীর স্বাস্থ্য শুকে গেছে দেখে ওখানকার বই পড়াশোনা দিন রাত 24 ঘন্টা করে দে তোর শরীর লিঙ্গে। হয় এখনকার ছেলেরা পড়াশোনা নামে কি করে সবই আমি জানো। সরাতে মোর জায়গাতে এই কথা কার তুমি তুই একটা বসে থাকে টাইম পাস করবু এত সর। এ বন্ধু এত শত
আর কথা শোনা যাবে না। চল। আরে মুই কোনটা আনো অগ্নি শ্যাম এরা কোনটা গেছে মুই কাম ভাই আমার কাকু খুঁজে পাস না। কে রে তুই? আর এই সব আমার দেখা দেখি করছি। তোর বাড়ি কোটে? এ মোর বাড়ি কুমুরপাড়া। চাপাবাজি করার জায়গা পাসনি, এটাই তো কুমুর পাড়া হে। ও মো তো ভুলে খাইছো মুই তো ভবিষ্যতে খাইছো। এ তুই কে রে কত? এ তুই কে?